যেই বাড়িতে বড় হলাম, যেই বাড়িতে জন্ম হইল, যেই বাড়িতে বেড়ে উঠলাম, সেই বাড়িটাই আজকে অচেনা হয়ে গেছে। আজকের ভিডিওটা সবাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই তো শহর, এই শহরেই তো বড় হইছি, এইখানেই তো পড়াশোনা করছি। এই যে সেই মহিলা কলেজ, এই সেই চেনা রাস্তা, কত যে এই রাস্তা দিয়ে হাঁটছি, কলেজে গেছি, প্রাইভেটে গেছি, সেই শহরটাই আজকে অচেনা হয়ে গেছে, যাওয়াই হয় না। তো বছর পরে যে আসলাম এটা আর কি বলবো। আর বাড়িতে তো যাচ্ছি অনেক বছর পরে, কারণ আম্মা আব্বাই বাড়িতে যায় না। আর কি করব, বাড়িতে আমাদের যাওয়াই পড়ে না। অনেক বছর পরে আসলাম, তো আসতে আসতেই প্রথমেই বড় ফুপুর বাড়িটা সামনে পড়লো। আর বড় ফুপু যেহেতু অসুস্থ, ওনারেও আমরা দেখব। প্রথমেই বড় ফুপুকে দেখে তারপরে আমরা যাব বাড়িতে। আমার ফুফুর বাড়িটা অনেক বড়, গ্রামের বাড়িতে উঠান এক, অনেক বড় বাড়ি। উঠান পাইয়া আমার ছেলে তো একদমই দৌড়াদৌড়ি, মুরগি ছাগল গরু যা দেখতাছে তার পিছনেই ছোটাছুটি করতেছে। আমার আব্বা যেহেতু সবার বড়, আমার আব্বারও কিন্তু অনেক বয়স হয়ে গেছে। আর আমার ফুফু আব্বারই ছোট, তো ফুফুরও অনেক বয়স হয়ে গেছে। তো যাই হোক, ফুফুরে দেখলাম, ফুফু তো অনেক কান্নাকাটি করলো। আমাদের ছাড়বেই না, কথায় আছে না, নিজের থাক 7 পুত, তারপরেও নাকি ভাইপো ভাইজির জন্য মায়া লাগে। নিজের পেটের সন্তানরা যতই থাকুক না কেন, ভাইপো ভাইজিদের জন্য কিন্তু আলাদা টান থাকে ফুফুদের। পুরো এখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম সেই গ্রামে যেখানে বড় হয়েছি, বেড়ে ওঠা। সেই গ্রামটা আজকে একদমই অচেনা লাগতেছে। এত বছর পরে আসলাম, আমার বড় মেয়েটার যখন 3 বছর বয়স তখন আসছিলাম। তারপরে আর আসা হয় নাই। আসলে এত বছর ঘেপ পড়ে গেছে, বাড়িতে আসতেই চোখ দিয়ে পানি চলে আসতেছে, এমন মায়া লাগতেছে। তো বলতে বলতে আমাদের বাড়িতে চলে আসছি। আর দেখেন, আমাদের এইটা ভাই বাড়ি ছিল, আর এই ভাই বাড়িতে একটা খোলা ছিল, এখানে আমরা সবাই দৌড়াদৌড়ি খেলাধুলা করতাম। এখন কলা গাছ লাগাই রাখছে। যেহেতু বাড়িতে আর কেউ থাকে না, এই বাড়িটা আমার দাদার বাড়ি ছিল। এখানে আমার ছোট চাচা আর আমার আব্বা দুইজনের ভাগে এই বাড়িটা পড়ছে। পুরা বাড়ি, আমাদের বাড়ি কিন্তু অনেক বড়। ছোট চাচাও টাঙ্গাইলেই থাকে, তো আমার ছোট চাচাও বাসায় থাকে, আমরাও থাকি। তো কেউ আর বাড়িতে থাকা হয় না, আসাও হয় না। তো চাচা আবার এদিক দিয়ে গাছ, কলা গাছগুলা লাগাইয়া গেটের মধ্যে একটা তালা মাইরা রাইখা গেছে। একটা সময় এই বাড়িতে আমার দাদা দাদু চাচারা অনেকেই ছিল, তো সে চাচারাও আলাদা আলাদা বাড়ি করছে। আর এই বাড়িতে শুধু আমার ছোট চাচা আর আব্বার ভাগেই যেহেতু পড়ছে, দুইজনেই থাকে না এর কারণে বাড়ির এই অবস্থা, জঙ্গল টঙ্গল হয়ে একদমই ভরে গেছে। আর আসলে এই মানুষ না থাকলে তো এখানে শিয়াল কুকুর এরাই থাকে, তো এরকমই এই বাড়িটাও হয়ে গেছে। আমার আব্বার এই ঘরটা জানেন কত বছর আগে দিছে, যুদ্ধের পরে পরেই আমার এই আব্বা এই টিন শেড বাড়িটা করছে। আর এইটা হচ্ছে টিন শেড একটা বিল্ডিং। এইটা বাড়িতে ইট আইনা পুইরা এরপরে এই ঘরটা দিছিল। এটা কিন্তু 2 তলা ফাউন্ডেশন করাও। আমার আপুর জন্মের আগে এই বাড়িটা করছে, তো সেই বাড়িটার আজকে এই অবস্থা দেখে তো চোখ দিয়ে পানি চলে আসতেছে। আসলে এইভাবে গ্রামের বাড়ি ছাইড়া দেওয়াও ঠিক না। এই বাড়িটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাইলে আমরাও থাকতে পারতাম, বাচ্চারাও অনেক আনন্দ করতে পারতো। এখন আমাদের বাচ্চারা চিন্তায় পড়ে গেছে যে এখানে ঘর টর সব যেহেতু জঙ্গল হয়ে গেছে, পুরা বাড়িটা কিভাবে কে কে থাকছে এটাই তারা চিন্তা করে পাইতেছে না। আর এই তো আমাদের দেখে আমাদের চাচিরা সবাই দৌড়াদৌড়ি করে আসছে। আসলে এই মায়াগুলা কখনোই ভোলা যাবে না। কি যে একটা আপন, কি যে একটা রক্তের টান, সেগুলা আর কি বলবো। তো যাওয়ার পরে একদমই আবেগী হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই, এই জঙ্গলের মধ্যে। আসলে নারীর টান কতটা যে শান্তির জায়গা, এটা আপনাদের সাথে ওইভাবে প্রকাশ করতে পারতেছি না। কেন জানি আমার বাসা বাড়িতে তেমন ভালো লাগে না। আমার এই গ্রামের বাড়িতে যাইয়া যতটা শান্তি লাগতেছে, আমার বাসায় কিন্তু এতটা শান্তি আমি পাই নাই। আমার এখানেই থাকতে ইচ্ছে করতেছে। বাড়িতে ঢোকার পরে সেই ছোটবেলার কথাগুলা মনে পড়তেছে। কি একটা সুন্দর সময় এই বাড়িতে ছিল আমাদের। আর আমার ছেলে তো কান্নাকাটি করতেছে। কোথায় যাব, ঘরেও ঢোকার অবস্থা নাই। ভয়ে আরো ঘরে ঢুকিও নাই, কারণ এত বছর পরে সবকিছু যেহেতু বন্ধ, ঘরের মধ্যে কি আছে না আছে এর জন্য তালা খুলতেও সাহস পাই নাই। তো যাই হোক, উঠান দিয়েই ঘুরে চলে আসলাম আর বাড়িটা দেখলাম। 2টা অটো নিয়ে গেছিলাম, অটোওয়ালাদের দাঁড়া করাইয়ে রাখছিলাম, কারণ যেহেতু বাড়ির এই অবস্থা আমরা জানি, বাড়িতে বসতে পারবো না, দাঁড়াইয়ে থাকতে হবে। এর জন্য আর বেশিক্ষণ সময় দেরিও করি নাই।
তো এখান থেকেই চলে আসলাম আমার চাচার এখানে। আমার ভাইটা যে মারা গেল, তো ওই চাচার বাড়িতে যাব। আর এখানে কিন্তু জায়গা জমিগুলা হচ্ছে আমার দাদারা যে ২ ভাই ছিল, ২ ভাইয়েরই। জায়গা সম্পত্তিগুলা পড়েই থাকে। কেউ যেহেতু যায় না। কথা বলতে, বলতে আমার চাচার বাড়িতে চলে আসলাম। তো এখানে আইসা আর চাচারে পাই নাই। আইসা দেখি দোকানেই আছে, ওষুধের দোকানে। চাচা যেহেতু চাকরি করে পাশাপাশি এই ওষুধের দোকানটাও করেন। চাচার চেহারার দিকে তাকাইয়া একদমই মানে এত খারাপ লাগতেছে, মুখের দিকে তাকানো যাচ্ছে না। আল্লাহ আমার চাচাকে ধৈর্য ধরার ক্ষমতা দেন। সবাই দোয়া করবেন আমার চাচার জন্য।